কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, মাওলা যদি মাফ না করে আমারে, মাওলা যদি মাফ না করে মোরে, বন্দা যখন জাহান্নামে ঝুলিবে, বন্দা যখন জাহান্নামে ঝুলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবা, আইসি হাতে লাগাইয়া, আইসি হাতে লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে আলাইয়া। এই দাড়িবাগ আমার বাবারা, এই যুবক আমার বাবারা, ও বাজান যাদের চোখ বাইয়ে পানি পড়ে, এই দাড়িবাগা বুড়ারা চোখের পানি ফুসিও না, ওই চোখের পানি দাড়ি পর্যন্ত যাইতে দাও, কারণ বুড়াদের কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে, আমার মাওলা তোমার আমার নামের ফেরেশতার জিকির করে, ফেরেশতারা ওই তাকাইয়া দেখ, এই বন্দা বান্দীদেরকে বানাইতে নিষেধ করছিলি, ওই তাকাইয়া দেখ ওরা কেন কান্দে। এই দাড়িবাগা মুরব্বীরা, যুবক আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করি, নরম না গরম? ভুলে গেছে, নরম না গরম? সাংঘাতিক গরম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংঘাতিক নরম। আপনি আমি ওই নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের ভিতরে ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নেকে পাল্লা দিতে পারে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, জিহাদের ময়দানে যে যা পারো তোমরা দান করো। সকালবেলা সবাই হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় রাখলেন, স্তূপ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্তূপটা আরো বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পুডল নিয়ে আইছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, কে কি নিয়ে আসছো, বর্ণনা দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালটাকে 3 ভাগ কইরা 2 ভাগ রাখি 1 ভাগ নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালটাকে অর্ধেক কইরা অর্ধেক নিয়ে আসছি, এই নেন অর্ধেক। এইবার আল্লাহর হাবিব অন্য সাহাবাদের কাছে জিজ্ঞেস করলেন, যে যা পারছে দিয়েছেন। আল্লাহর নবী এইগুলো নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিনারায় পুডুল দিয়ে লইয়া বাবা চোখ বাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আবু বকর
তুমি কি নিয়ে আসছো? বলে হুজুর এই নেন। বলে কত নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল আমি সব দিয়ে হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন বাড়িতে কারে রাখছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাখিয়েছি। নবী আমার পটলের খুললেন, খুইলে দেখে নিমকদানিতে পর্যন্ত নিয়ে আসছে। এই শর্ত নিবাসী আমার বাবারা, কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবা? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে আসতে দেরি করলেন, আল্লাহর হাবিব খুতবা বন্ধ করলেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে না। কিছুক্ষণ পরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জিবরিলও আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে সালার শট পরিধান করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তার পরনে সালার শট। আল্লাহর হাবিবের কাছে জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের কাছে আমার মাওলা সালাম জানাইছে, আপনি একটু জিজ্ঞেস কইরা দেখেন আবু বকর আমার মাওলার উপরে খুশি আছে নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কাছে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে আবু বকর ব্যাপারটা কি এত দেরি কেন হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে রাগ কইরেন না। বলে দেরি হইল কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জামা বলতে সালার শর্ট, তাও আবার ছিঁড়ে গেছিল। আমি খেজুরের পাতা দিয়ে সেলাই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর আমার মাওলা তোমার কাছে সালাম জানাইছি, আর আমার মাওলা জানতে চাইছি তুমি আমার মাওলার উপরে খুশি আছো কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আনা রাজিন বিকুল্লি হাল, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপরে সদা সর্বদা সর্ব অবস্থায় রাজি আর খুশি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো, যখন নাকি বলে সব নিয়ে আসি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে খোদার কসম খাইয়া বলি আবু বকরের সাথে জীবনে কেউ কোনোদিন নেকে পাল্লা দিয়া পারবে না। কারণ আমি ওমর পারি নাই, সব সময় আমি মনে মনে আবু বকরের সাথে পাল্লা দিয়েছিলাম কিন্তু পারি নাই। যখন নাকি নবী আমার দুনিয়া থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফা হইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত, এখন আমি পাল্লা দেব তার ক্যাটাগরিতে উঠবো। এই জন্য দিনের বেলা তিনি ঘুইরা ঘুইরা কোন কোন নেকের কাজ করা যায় এগুলো শনাক্ত করতেন, এরপর রাত্রে ওই কাজের আঞ্জাম দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে দেখে এক মহিলার বাসার সামনে মেইন রোডের কাছে একটা মটকা বসানো। খবর এলো ব্যাপারটা কি, জায়গায় মটকিটা বসানো কেন? খবর নিয়ে জানা গেল ওই বাড়ি পুরুষ বলতে কেউ নাই, কারণ সকলে জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করছে। মহিলা একা পানিও আনতে পারে না, বৃদ্ধা, এই জন্য ওই জায়গায় একটা মটকা বসাইয়ে রাখছে, কেউ যদি দয়া করে পানি দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আজকে রাত্রে আমি নেকের কাজটা করব। দুনিয়ার মানুষ যখন ঘুমান্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে যাইয়ে দেখে কে যেন পানি
পানি আনতেন অর্ধেক বইরে ফালাইছে, মেজাজ বড় গরম, নিজেকে আত্মগোপন করলো কি পানি আনে দেখার জন্য। দেখা গেল কিছুক্ষণ পরে এক বৃদ্ধ মাথা থেকে পা পর্যন্ত চাদর দ্বারা ঢাকা পানি নিয়ে আসছে, ওই জায়গায় ঢালবে, ডালাও কমপ্লিট। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, কে? আগন্তুক কোনো কথা বলে না, কাছে গেলেন, চেহারা ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস নিয়ে যখন নাকি কাপড়টা টান দিলেন, যখন নাকি কাপড়ে টান দিয়েছে, চেহারার দিকে তাকাইয়া দেখে খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইবার ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আজকেও আমি আপনার সাথে পাল্লা দিয়া পারলাম না। এ শর্ত নিবাসী আমার বাবারা, এ দাড়ি বাগা মুরব্বীরা, যুবক আমার বাবারা, হাসরের ময়দানে কি বাবা দাঁড়াবা না? আমার মাওলারে কেন ভালো লাগে না? নামাজ কেন পড়ো না? রোজা কেন রাখো না? জবানের ভিতরে আমার মাওলার নামের জিকির কেন নাই? এই জন্য আমার বাজানদের কাছে জানবার চাই, ও বাজান আপনারে আমারে কে বানাইল? ও বাজান সবাই আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। ও বাজান যারা মনে করো মরবা, ওরে যারা মনে করো জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, ওরে তারা একবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়। নাইতে পারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। আল্লাহ 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 থাকবো আমি কবরে, কেমনে থাকবো আমি কবরে। আল্লাহ 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 রে, কেমনে শুইব আমি কবরে। জবান খোলো আল্লাহ বলে, ডাক মারো জবান খোলো আল্লাহ বলে, ডাক মারো ওই কবরে মাওলা বিনে নাই কে, ওই কবরে মাওলা বিনে নাই কে, যে উপায় হবে মরণে, কি যে উপায়
মাওলা যদি মাফ না করে আমারে, মাওলা যদি মাফ না করে মোদের বন্দা যখন জাহান্নামে ঝুলিবে, বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবা, আইসি হাতে লাগাইয়া, আইসি হাতে লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে আলাইয়া। এই দাড়িবা কামার বাবারা, এই যুবক আমার বাবারা, ও বাজান যাদের চোখ বাইয়ে পানি পড়ে, এই দাড়ি বাগা বুড়ারা চোখের পানি ফুসিও না, ওই চোখের পানি দাড়ি পর্যন্ত যাইতে দাও, কারণ বুড়াদের কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। ও বাবা, যাদের চোখ পাইয়ে পাইয়ে পানি পড়ে, আমার মাওলা তোমার আমার নামের ফেরেশতার জিকির করে, ফেরেশতারা ওই তাকাইয়া দেখ, এই বান্দা বান্দীদেরকে বানাইতে নিষেধ করছিলি, ওই তাকাইয়া দেখ ওরা কেন কান্দে। এই দাড়ি বাঁকা বাবারা, যাদের সিনাটা এখনো বাজার পাথরের মতো শক্ত আছে, ওরে মোকামিয়ার আল্লাহর ওলি মোকামিয়ার জমিনে ঘুমায়, ওই আল্লাহর ওলি বলতো ওরে বুড়া খেজুর গাছের রস হয় না, আর সারা খেজুর গাছের রস এ দাড়ি বাঁকা বুড়ারা, ওরে এক পাও কিন্তু মাওলার খবরে গেছো, আর এক পা উপরে আছে। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন, আল্লাহ এইবার বাজার সবাই আমার আল্লাহ আল্লাহ বললে ডাক দেওয়া লাগবে না। আমার মনে হয় মজমাটা আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। আরে অধিকাংশ মানুষের চোখে পানি, বাজান যাদের চোখে পানি তারা আর একবার একটু আমার মাওলার আল্লাহ বললে ডাক দাও। আমাদের সময় আর পাবা না, হায়রে দুনিয়া, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম রে। ও বাবা, মনে করছো গাড়ি আমার, বাড়ি আমার, চেয়ার আমার, সম্পদ আমার, না না, এমন একদিন আসবে ওরে বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালারে পাবা না, এমন একদিন আসবে গাড়ি গাড়ির জায়গায় থাকবে, ও বাবা গাড়িওয়ালারে পাবা না, এমন একদিন আসবে ওই চেয়ারের জায়গায় থাকবে চেয়ারওয়ালারে পাবা না। এই ব্যবসায়িক আমার বাবারা, ওরে যারা ব্যবসা করো, এমন একদিন আসবে রাত্রবেলা দোকানে তালা লাগাইয়া সকাল বেলার খুলতে পারবা না। ওই ছেলের আপন মনে করলা না, বাবা ছেলে মেয়ে আপন না। এই স্বর্গনিবাসী বাবারা দেখবেন, অনেক আল্লাহর বান্দা আছে মাওলার জিকির ছাড়ে না, আর অনেক আল্লাহর বান্দা আছে মাওলার জিকির করে না। কারণটা কি? যারা
আমাদের শায়েখদের কাছে গেলে তারা মাওলার প্রেমের গান শিখাইয়া দেয় আর বলে জবানের ভিতরে আমার মাওলার জিকিরের বেলাটা রাখো বলে জিকির করতে 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 আপনি আমি যদি কবরের ভিতরে পড়ি আশা করা যায় ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। যাদের চোখ ভাইয়া পানি পরে বিফলে যাবে না রে বাবা। এক নম্বরে ফায়দা আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়ে দেবে। দ্বিতীয় নম্বরের ফায়দা আমার মাওলা জান্নাতের দরজা ওপেন করিয়ে দেবে। তৃতীয় নম্বরের ফায়দা যাদের জন্ম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে ঘুমায় রমজানে আমার মাওলা মুক্তি দিছিল আর রমজানে তোমার মা বাবার কবরে আযাব বন্ধ করতে পারছো আবার আজকে মাহফিলে রওনা দিয়ে আইসু ওই মা বাবা কান্দে কান্দে বলছে বাবা আওয়াজে মাহফিলে যাও আমার কবরে আগুন নালি ভাইয়া বাড়ি আইসো না। এই সর্দানিবাসী আমার বাজানরা আপনারা যদি বলেন হুজুর নামি আমাকে পাও ধরেন পাও ধরলে আমরা নামাজ আর ছাড়বো না হুজুর নামিয়ে যদি পাও ধরেন আমরা জিকির আর ছাড়বো না বাজান নামিয়ে পাও ধরতে রাজি এরবারও বাবা গুনার কাজ কইরো না। কবরটা বড় ভয়াবহ নাফরমান বেঈমানের কবরে এক নয় দুই না ৯৯টা সাপ ওই ৯৯টা সাপে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে বাগবি কই এ বেনামাজি আমার বাবার এ বেরোজগারি আমার বাবারা বাগার জায়গা পাবা না। আর দুনিয়ার ভিতরে কত নজির আমার মাওলা দেখায় ওই ডিমের উপরে আমার মাওলার নাম লেখা কলা গাছের বাকলার ভিতরে আমার মাওলার নাম লেখা ওই গোষ্ঠের ভিতরে আমার মাওলার নাম লেখা ও বাজান এরপরও কি আমার মাওলারে চিনবা না। এইবার বাজানদের কাছে জানবার চাই আমার আল্লাহ আছে না নাই আছে না নাই আমার আল্লাহ যদি থাইকে রাখে বাজার আমার মাওলার জিকির করতে এত লজ্জাটা লাগে কেন ও মুজাহিদেরা ও বাজার আমার মাওলার কোন অপরাধের কারণে জিকিরটারে ছাইড়া দিলাম এই বেনামাজি আমার বাবারা আমার মাওলার কোন অপরাধের কারণে বাজান তুমি নামাজ ছাইড়া দিলা ও ঘরের মহিলারা মাগো কোন অপরাধের কারণে তুমি বিপর্দায় চলো ও বাজান আজকে যদি রুটা বাইর হইয়া যায় ওই ঘরে আর কেউ জায়গা দেবে না। এই জন্য বাজান আবার অনুনয় বিনয় করি দুনিয়ার ভিতরে ডাক্তার হইতে হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে বাজান আল্লাহ ওয়ালা হইতে হইলেও যে কোনো একজন আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। এই জন্য অনুনয় বিনয় করে বলি যে কোনো একজন আল্লাহর ওলির কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কইরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া এরপরে মাওলার কবরে যাইও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন আল্লাহ গাড়ি বেগা বাজানদের চোখ ভিজা আমার যুবক বাজানরাও তারা কাঁদতেছে আল্লাহ মাহফিলে একজনের হাতও যদি পছন্দ লাগে আল্লাহ তার হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাদের বেইজ্জত করিয়েন না আল্লাহ যাদের উসিলায় মাহফিলে নিয়ে দেন আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন যেখানে যা লাগে ব্যবস্থা করে দেন
কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রেখে দেন। হে আল্লাহ, যারা পড়ে এবং পড়ায় সবার ভিতরে ইখলাস তৈরি করে দেন। হে আল্লাহ, মা বোনরা যারা হাজ জাগাইছে তাদেরও মাহরুম কইরেন না। এত অঞ্চলে যত মুমিন মুমিনাত ভাই মান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কান্দে, হে আল্লাহ, তাদের কবরকেও আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। হে আল্লাহ, যাদের নিয়ে হাজ লাগাইয়া মাবুদ রে, আমি জানি না আমার মতো কোন ভাই বাপ হারাইছি। আল্লাহ, আমি জানি না কার মা নাই। মা বাবা ছোটবেলা যেমনি কেঁদে আমাদের লালন পালন করছে, আল্লাহ তেমনি ভাবে যাদের মা বাবা অন্ধকার খবরে তাদেরকে তুমি লালন পালন করো, তাদেরকে নিরাপদে রাখো, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ, ওই মা বাবার কবরে আযাব দিও না। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলা করিয়া। আল্লাহ, যার দিলের ভিতরে যে নেক আশা আছে আপনি ঘুরাইয়া দেন। মাবুদ রে, ভাইদের উসিলায় মেহেরবানি করে আপনি আমারও মাফ করিয়া দেন। আল্লাহ, আবারও বলি, ফিলিস্তিনের মা বোনদের কান্নার সহ্য করা যায় না। আল্লাহ, লাশের খন্ড খন্ড টুকরা আর দেখা যায় না। আল্লাহ, তুমি কি আর বড় সাহায্য পাঠাবা না? আল্লাহর কত রক্তের সাগর চাও আল্লাহ। আর রমজানের মধ্যে সেহরি পায় না, ইফতার করছে দেখছি সামান্য কিছু রুটি আর ঘাস। আল্লাহ, মেহেরবানি করে আপনি তাদের কবুল করে নেন। ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন। আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করিয়া দেন। বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম করিয়া দেন। আল্লাহ, যারা ঋণ করেছে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। যারা নদীর ভিতরে মাছ ধরে সহি সালামতে মাছ ধরার তৌফিক দেন। হালাল রুজি কামাই করার তৌফিক দেন। হারাম থেকে বাঁচিয়া চলার তৌফিক দেন। কৃষি বাজাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার সামনে যে আছেন পৃথিবীর মধ্যে গাইনাত লাগানি।